আলোচনাটা এই কারণে শুনবেন যে এক বছর আগে যে গণ অভ্যুত্থানটা সেই গণ অভ্যুত্থানে এই শ্রমিকের স্টেক ছিল। এই গণ অভ্যুত্থানে খলিলুর রহমানের স্টেক ছিল না। আমি তাকে কোথাও দেখি না। আমি নিজেকে একজন সচেতন মানুষ মনে করি, কিন্তু আমি উপদেষ্টা খলিলুর রহমানকে কোথাও দেখিনি। এই শ্রমিককে আমি দেখেছি। আমি একজন মাকে দেখেছি যে তার 3.5 মাসের সন্তানকে কাঁধের উপরে নিয়ে হাতে এক বোতল পানি নিয়ে শহীদ মিনারে যাচ্ছে। সেই মা আজকেও দেখলাম যে একজন মাকে একেবারে বিবস্ত্র করে তাকে পেটানো হচ্ছে, তিনি দৌড়ে গিয়ে জীবন বাঁচানোর জন্য টেম্পুতে উঠেছেন। এই মানুষের যদি সিকিউরিটি আপনি এনশিওর করতে পারছেন না এবং এই দিকে কোনো ধরনের নজরও আপনার নেই, এই সরকার সবকিছু ছেড়ে যাবে। আমি একটু শেষ করি। সরকারের যে দায়িত্ব, সরকার দায়িত্বটা পালন করছে না। সরকার মনে করছে তার সমস্ত দায়িত্ব হচ্ছে আমেরিকাকে খুশি করা, এবং আপনি দেখবেন একের পর এক সে 1 লাখ কোটি টাকা দিয়ে উড়োজাহাজ কিনে নিয়ে আসছে। সে সিদ্ধান্ত নিয়েছে 1000 কোটি টাকা দিয়ে আবার নতুন জাহাজ কিনবে। এখানে আমার মনে হয় আপনি স্পষ্ট করতে পেরেছেন, স্পষ্ট হয়েছি আমরা, আমার সাধারণ দর্শকরাও হয়তো হয়েছেন, তেমনটা আমি মনে করছি। এখন আমি যে প্রশ্নটা তুলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনি কথাগুলো বলছেন যে সেই শ্রমিকের কথা, নিঃসন্দেহে তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, তাদের কথাই সব থেকে ভাববার কথা ছিল। কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন পর্যায়ে যে আলাপচারিতা হয়েছে, সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে, সেখানে আমার সেই নিরাপদ সড়ক চাইয়ের সেই আলাপ কোথায়? আমার যে বিভিন্ন শিক্ষাঙ্গনে বা শিক্ষার যে সংস্কারের কথা হচ্ছে সেই আলাপ কোথায়? সেগুলোর তো কোনো সেরকম কমিশনই গঠন হয়নি। তাহলে আমি কেন প্রত্যাশা করব যে এই আলাপ উঠবে আর আমি সেই আলাপ শুনবো? ওই জায়গাটাই বলছি যে আপনি জুলাই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন প্রথম দিন। যে জুলাই অভ্যুত্থানকে এটিকে বিকশিত করার ক্ষেত্রে, প্রাণ ফিরে দেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা রাখলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের কোনো অংশগ্রহণ আপনি এখানে নিশ্চিত করেননি। সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, জোরালো সেই আওয়াজ তুলেছে ওই অবস্থায় যে এই সংস্কার কমিশনগুলো হওয়া উচিত। এখন রাজনীতিবিদরা যদি এই দাবিটা না তোলে, তার মানে এই না যে আপনি এখান থেকে কথা বলতে পারবেন না। আমি অনেকগুলো কমিশন করলাম, এই গণ অভ্যুত্থানের যে প্রাণ শক্তি শিক্ষার্থী। আচ্ছা, অন্তর্বর্তী সরকার তোলে নাই, সেটাও আপনি পরিষ্কার করেছেন। আমি বলছি যে রাজনীতিবিদরাও কি সেটা মনে করিয়ে নানা জায়গা থেকে তোলা হচ্ছে, নানা জায়গা থেকে তোলা হচ্ছে, জোরালো আওয়াজ তুলেছে, নানা জায়গা থেকে তোলা হচ্ছে, তার যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী তুলছে। কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে কতগুলো বড় বড় জায়গাকে খুশি করতে হবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, গত 1 বছরে আমি কখনো তাকে রাগান্বিত হয়ে কথা বলতে শুনিনি। তিনি হেসে হেসে কথা বলেন, কিন্তু তিনি ক্ষেপে গেলেন কখন? যখন আপনি বললেন যে একটা কোম্পানিকে চট্টগ্রাম বন্দর লিজ যদি দিতে চান আমরা লং মার্চ করব, সঙ্গে সঙ্গে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ থেকে বললেন এদেরকে প্রতিরোধ করতে হবে। তার অর্থ হচ্ছে যে আপনি কোনো জায়গা ঠিক করেছেন যে এদের ইন্টারেস্টটা সেটা যেভাবেই হোক আপনি এটাকে প্রোটেক্ট করবেন। তা না হলে আপনি চীনের কাছ থেকে জাহাজ কিনছেন, কিন্তু আপনার ভায়া হচ্ছে আমেরিকার ব্যবসায়ীরা। কেন? আপনি আমেরিকাতেও আপনার সমর্থক একটা গোষ্ঠীকে রেখে দিতে চাইছেন।